আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের 7 পৃষ্ঠার এ এবং বি এর প্রশ্নগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। এখানে দেখো 7 এর মধ্যে লেসন 5 একটা বুকশপের মধ্যে এর মধ্যে 4টা কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলোর উত্তর দেখব, এবং বি এর মধ্যেও এখানে 6টা কোয়েশ্চেন দেওয়া আছে, সেটার উত্তরগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আমাদের আগের ভিডিওটিতে মঈনুদ্দিন কমেন্ট করেছে, স্যার ধন্যবাদ এত সুন্দরভাবে বোঝানোর জন্য। ওয়েলকাম মঈনুদ্দিন। এবার চলো আমরা এর কোয়েশ্চেনের উত্তরগুলো দেখে নেই। এর মধ্যে বলছে লুক এট দ্য পিকচার অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স, অর্থাৎ এই যে ছবিটা এটা দেখো, এরপর এই 4টা কোয়েশ্চেনের আনসার দাও। তো চলো এটার উত্তরটা দেখে নিই। দেখো এটার মধ্যে কিন্তু আমরা বাংলা উচ্চারণও দিয়ে দিয়েছে, যেমন হোয়াট ইজ ইট, যাতে তোমরা সহজে উচ্চারণ করতে পারো। এই যে এটার উচ্চারণ এইটা, তারপর উত্তর যেটা দিয়েছিলাম সেই উত্তরেরও আমরা কিন্তু এরকম উচ্চারণ দিয়ে দিয়েছি। প্রতিটা লাইনের উচ্চারণ আমরা দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পেজ বাই পেজ প্রতিটা পেজের এরকম উচ্চারণ সহ আমরা তোমাদেরকে উত্তর এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেব। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে তোমরা যেই কোনো পেজের ভিডিও দেখে নিতে পারো। তো প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট ইজ ইট, অর্থাৎ এটি কি। এটার জন্য আমরা অ্যান্সারে লিখব দিস ইজ আ বুকশপ, অর্থাৎ এটা একটি বইয়ের দোকান। 2 নম্বর কোয়েশ্চেনটা হলো ওয়ার ক্যান ইউ ফাইন্ড ইট, তুমি এটি কোথায় দেখতে পাও। অ্যান্সার হবে আই ক্যান ফাইন্ড ইট নিয়ার একাডেমিক সেন্টার্স ইন টাউনস অর সিটিজ, আমি এটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি শহর কিংবা নগরে দেখতে পাই। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, ইজ দেয়ার আ বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা অর টাউন, টেল আস অ্যাবাউট ইট, অর্থাৎ তোমার বাড়ির কিংবা বিদ্যালয়ের কাছাকাছি অথবা তোমার উপজেলা বা শহরে কোনো বইয়ের দোকান আছে কি, থাকলে আমাদেরকে এই সম্পর্কে কিছু বলো। এর অ্যান্সার আমরা লিখব ইয়েস দেয়ার ইজ আ বুক শপ নিয়ার আওয়ার স্কুল, দেয়ার ইজ আ লার্জ শেলফ ইন দ্য শপ, বুকস অফ ডিফারেন্ট টাইপস আর সিস্টেমেটিকলি placed on the shelf, there are 2 salesmen in the shop, they meet the needs of customers. হ্যাঁ, আমাদের বিদ্যালয়ের কাছে একটি বইয়ের দোকান আছে, দোকানে একটি বড় তাক রয়েছে, বিভিন্ন ধরনের বই তাকে সুশৃঙ্খলভাবে রাখা আছে, দোকানে 2 জন বিক্রেতা রয়েছে, তারা ক্রেতার প্রয়োজন মিটায়। এরপর দেখো এখানে 4 নাম্বার আরও একটা কোয়েশ্চেন করছে, সেটা হলো ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট, এটার অর্থ হলো ছবির লোকজন কি সম্পর্কে কথা বলছে তা কি অনুমান করতে পারো। এর আনসার আমরা লিখব ইয়েস দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট বাইং অ্যান্ড সেলিং বুকস, অর্থাৎ হ্যাঁ ছবির লোকজন বই বেচা কেনা সম্পর্কে কথা বলছে। এই এর আনসারগুলো এই পর্যন্তই। এবার চলো আমরা বি এর কোয়েশ্চেনের আনসারগুলো দেখে নিই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দিতে ভুলো না। বি এর কোয়েশ্চেন আমাদেরকে বলছে হলো লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ একটা সিডি বা তোমার শিক্ষক এরকম একটা ডায়ালগ তোমাকে বলে দিবে, যেটা তোমাকে শুনে তারপর এই যে এটার আনসারটা দিতে হবে। তাহলে এবার চলো আমরা সিডির একটা নমুনা আমাদের এখানে দেখে নিই। আমি তোমাদেরকে এখানে একটা কনভারসেশন দিয়ে দিচ্ছি এটার আলোকে, এবং ওইটা অনুযায়ী আমরা এইটার উত্তরগুলো দেব। তো এখানে শুরু হলো এইখান থেকে, বুক সেলার বলবে হলো হ্যালো ক্যান আই হেল্প ইউ, অর্থাৎ আমি কি তোমাকে সাহায্য করতে পারি। স্টুডেন্ট বলবে ইয়েস আই নিড আ কপি অফ লার্নার্স ডিকশনারি, হ্যাঁ আমার লার্নার্স ডিকশনারির একটি কপি দরকার। বুক সেলার জাস্ট আ মিনিট, সরি উই আর আউট অফ স্টক, আই ক্যান গিভ ইউ অ্যানাদার ডিকশনারি, 1 মিনিট দুঃখিত আমার মজুদ ফুরিয়ে গিয়েছে, আমি আপনাকে অন্য একটি অভিধান বা ডিকশনারি দিতে পারি। স্টুডেন্ট ক্যান আই সি ইট প্লিজ, আমি কি সেটা দেখতে পারি দয়া করে। বুক সেলার শিওর হিয়ার ইউ আর, ইটস দ্য লাস্ট কপি ইন স্টক, অবশ্যই এই নিন, এটা আমাদের সংগ্রহের শেষ কপি। স্টুডেন্ট ব্রাইটার ডিকশনারি লুকস গুড, ওকে আইল টেক ইট, ব্রাইটার ডিকশনারি দেখতে ভালোই, ঠিক আছে আমি এটা নিচ্ছি। বুক সেলার এনিথিং এলস, আর কি কিছু দরকার। স্টুডেন্ট আই স্টোরি বুক স্টোরিজ টু রিমেম্বার, একটি গল্পের বই স্টোরিজ টু রিমেম্বার ওইটাও দরকার। বুক সেলার হিয়ার ইট ইজ, এই যে নিন। স্টুডেন্ট হাউ মাচ আর দে, সব মিলিয়ে মূল্য কত। এটার জন্য 750 টাকা প্লিজ, অর্থাৎ 750 টাকা দয়া করে। স্টুডেন্ট হিয়ার ইউ আর 500, 200,
750 750 এই নিন 500 তারপর 200 তারপর 50 এই হলো 750 এখানে 700 হবে 750 এরপর বুকসেলার বলবে হলো থ্যাংক ইউ প্লিজ কাম এগেইন অর্থাৎ ধন্যবাদ আবার আসবেন এই যে এটা অনুযায়ী কিন্তু আমরা এখন প্রশ্নগুলোর উত্তর এখানে দেব এই যে দেখো প্রথম কোয়েশ্চেনটা বলছে হলো হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক অর্থাৎ আমাদেরকে জিজ্ঞাসা করছে ইন স্টক এবং আউট অফ স্টক বলতে কি বোঝায় এর অ্যান্সারটা হলো ইন স্টক মিনস অ্যাভেলেবল ফর সেল অ্যান্ড আউট অফ স্টক মিনস আনঅ্যাভেলেবল ফর সেল অর্থাৎ ইন স্টক মানে বিক্রির জন্য উপলব্ধ বা আছে দোকানে এরকম এবং আউট অফ স্টক বলতে বোঝায় হলো বিক্রির জন্য নেই এরপর 2 নম্বর হু আর টকিং ইন দিস কনভারসেশন এই কথোপকথনে কারা কথা বলছে এর অ্যান্সার হবে আই স্টুডেন্ট অ্যান্ড আ বুক সেলার আর টকিং ইন দিস কনভারসেশন এই কথোপকথনে একজন শিক্ষার্থী এবং একজন বই বিক্রেতা কথা বলছেন 3 নম্বর ওয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস কথোপকথনটি কোথায় হচ্ছে এর অ্যান্সারটা হবে দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস অ্যাট আ বুক শপ কথোপকথনটি একটি বইয়ের দোকানে হচ্ছে 4 নম্বর হলো হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট ছাত্রটির কতগুলো বই প্রয়োজন এর অ্যান্সার হবে দ্য স্টুডেন্ট ওয়ান্টস 2 বুকস শিক্ষার্থী 2টি বই চায় তারপর হলো হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই সে কি বই কিনতে চায় অ্যান্সার হবে হি ওয়ান্টস টু বাই আ ডিকশনারি অ্যান্ড আ স্টোরি বুক তিনি একটি অভিধান এবং একটি গল্পের বই কিনতে চায় তারপর হাউ মাচ ডু দ্য বুকস কস্ট বইগুলোর দাম কত অ্যান্সার হবে দ্য বুকস কস্ট টাকা 750 অর্থাৎ বইগুলোর দাম 750 টাকা এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা 8 পৃষ্ঠার মধ্যে যেই সি একটা কাজ দেওয়া আছে ওই কাজটার উত্তর আমরা বাংলা অনুবাদ সহ দেখব এই যে ওইটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা তোমাদের এই বইয়ের যে কোনো পেজের উত্তর দেখে নিতে পারো এবং আমাদের চ্যানেলের ভিতর ঢুকে প্লেলিস্ট থেকে তোমাদের যেই কোনো বইয়ের যেই কোনো পৃষ্ঠার উত্তর দেখে নিতে পারো